মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গভীর রজনীতে, অন্ধকার রাতে, নির্জনে, একা, কোনো মানুষ দেখে নাই, পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। ওই পাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছে, প্রকাশ করে নাই। ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা সমাজে, লোকালয়ে, বন্ধুদের আড্ডায় এসে সে তার পাপ প্রকাশ করেছে, জাহের করেছে। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই কথাগুলা মানুষের কাছে সে বলে বেরিয়েছে, প্রহর করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, তাকে আমার আল্লাহ ক্ষমা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপকে গোপন করেছিল। আমার আল্লাহ অন্ধকার রজনীতে তার পাপ প্রকাশ করে নাই, কিন্তু সে মানুষের কাছে লোকালয়ে প্রকাশ করেছে। বন্ধুদেরকে খেলার ছলে বন্ধুদের কাছে তার পাপ স্বীকার করেছে। যখনই সে লোকালয়ে পাপ স্বীকার করে ফেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে না, ক্ষমা করে না, ক্ষমা করে না। আমরা যদি মুসলিম শরীফের 2990 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি মুআফাত, আমার সমস্ত উম্মতকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু যারা পাপ প্রকাশ্যে স্বীকার করেছে, যে পাপ আমার আল্লাহ গোপন করেছিল, ডেকে রেখেছিল, ওই ব্যক্তি ফখর করে, ওই ব্যক্তি ফখর করে মানুষের সামনে প্রকাশ করেছে তার পাপের দরজা। সে কি পাপ করেছে মানুষের কাছে ওপেন করে দিয়েছে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করে না। কথাগুলো আমি বলি নাই, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা আমাদের পাপকে গোপন রাখার চেষ্টা করব, পাপ থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ।